আমি সারা জীবন আব্বাসী সাহেবকে দেখেছি। উনি একজন ভার্সেটাইল জিনিয়াস ছিলেন। উনি আব্বাসউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান। উনি ওনার বাবার লেগেসি যেভাবে উনি ওনার জীবনে প্রতিষ্ঠাতা করেছে, ওনার অন্যান্য দিকেও ওনার বিশাল অবদান রয়ে গেছে। একটা বলবো যে উনি বাংলাদেশে রোটারির যে মুভমেন্ট, এই মুভমেন্টের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং রোটারির জেলা গভর্নর, যেটা হওয়া খুব কঠিন, সবার প্রতিনিধি, উনি মোস্তফাজ্জামান আব্বাসী সাহেব রোটারির জেলা গভর্নর ছিলেন। তাই উনি একজন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে আমাদেরকে ছেড়ে চলে গেলেন এবং ওনাকে সবাই আদর করে বলতেন দ্য সিঙ্গিং গভর্নর, কারণ উনি এত সুন্দর গান গেতেন। উনি যেখানেই বড় বক্তৃতা দিতেন তারপরে একটু ওনার গান সবাই শুনতে চেতেন এবং উনি খালি গলায় যে গান গেতে পারতেন, আমার মনে হয় এরকম সঙ্গীত শিল্পী আমাদের দেশে নেই। ওনাকে হারিয়ে আমরা আসলেই একটা বিশাল মানুষকে আমরা হারালাম। ওনার এই সামাজিক কল্যাণের দিক, ওনার সঙ্গীতের দিক ছাড়াও উনি খুব ধর্মপ্রাণী লোক ছিলেন এবং আমি যতদূর জানি উনি কোরআন শরীফের তর্জমা করে বাংলায় একটা কোরআন শরীফে উনি লিখেছিলেন, যদি আমি ভুল না হয়ে থাকি। তাই ওনার সমস্ত দিকেই ওনার পদচারণা ছিল। উনি একজন সফল মানুষ হিসাবে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে উনি সেই সম্মান নিশ্চয়ই উনি ভেস্তে পাবেন। যেমন গান গাইতেন, লিখতেন, কথা বলতেন, অনুষ্ঠান পরিচালনা করতেন। ভরা নদীর বাঁকে বলে একটি অনুষ্ঠান দীর্ঘদিন তিনি পরিচালনা করেছেন। তিনি ঠিক তেমনিভাবেই পরহেজগার ছিলেন। ইসলামের উপরে, গজলের উপরে তার অগণিত লেখা আমরা দেখেছি। খুব স্বাভাবিকভাবেই তিনি আমাদেরকে অনুপ্রাণিত করতেন আমাদের জীবনকে গড়ে তুলবার জন্যে। আমার এই বড় ভাই, তারা দু ভাই, বিচারপতি মোস্তফা কামাল বড় ভাই ছিলেন, ছোট ভাই ছিলেন মোস্তফাজ্জামান আব্বাসী, দুলু ভাই। বড় ভাইয়ের নাম দুলু ভাই, বোন ফেরদৌসী রহমান। এই পরিবারটিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। এই পরিবারটি, পুরো পরিবারটি তাদের নিজ গুণে সম্মানিত এবং নিজ গুণে তাদের অবস্থান সুদৃঢ়। আজকে তিনি পরিণত বয়সে গেছেন, কিন্তু আমাদের পরিবারের একটা বন্ধনকে যিনি বটবৃক্ষের মতো রেখেছিলেন, সেখান থেকে আমরা কিছুটা বিচ্যুত হলাম।